আমার হাতের এই পাশের ব্যাটটার দাম বাংলাদেশি টাকায় 12,000 টাকা, মাঝখানের ব্যাটটার দাম বাংলাদেশি টাকায় 8,000 টাকা, এই পাশের ব্যাটটার দাম বাংলাদেশি টাকায় 10,000 টাকা। কিন্তু বিরাট কোহলির ব্যাট যদি আপনি কিনতে চান তাহলে সেটা পড়বে বাংলাদেশি টাকায় 2,30,000 টাকা। সিডনির গ্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারে বিরাট কোহলির অটোগ্রাফ সম্বলিত সেই ব্যাটটা আছে, আপনারা যে কেউ চাইলেই কিনে নিতে পারেন 2,30,000 বাংলাদেশি টাকায়। তবে সেই ব্যাটটাতে যেহেতু বিরাট কোহলির সরাসরি অটোগ্রাফ রয়েছে, যে কারণে ব্যাটটার দামটা একটু বেশি। নর্মালি ওই ব্যাটটা যদি আপনি কিনতে চান তাহলে সেটা হয়তো বা 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে পড়বে, 1 থেকে 1.5 যে কোনো একটা অ্যামাউন্ট হবে আর কি। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট যে সমস্ত প্লেয়াররা খেলেন সেই ব্যাটগুলোর দামগুলো কিন্তু এরকম 1 লাখ টাকা, 1,20,000, 1.5 লাখ টাকা, কারো কারো ব্যাট 2 লক্ষ টাকা। আমি বাবর আজমের একটা ব্যাট ধরেছিলাম যখন রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসেছিলেন, সেই ব্যাটের দাম প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি ছিল। এখন এই যে বলছে আমার হাতে 12,000 টাকা দামের ব্যাট, কিন্তু ইন্টারন্যাশনাল প্লেয়াররা খেলেন যেগুলো, সেগুলো 1 লাখ টাকা, 1,20,000 টাকা। কেন ব্যাটের এত দাম? মূলত ব্যাটের দাম নির্ভর করে কয়েকটা বিষয়ের উপরে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কোন কাঠ দিয়ে তৈরি। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাটের রিবাউন্ডিং কোয়ালিটি কেমন। তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাটের পিক আপ কেমন, ব্যাটের ব্যাট স্পিড কেমন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে ব্যাটের দামটা আসলে কিভাবে নির্ধারিত হয়, সেটা হচ্ছে কোন কাঠ দিয়ে ব্যাটটা তৈরি করা হয়েছে। নর্মালি ক্রিকেট ব্যাট তৈরি হয় 2 ধরনের কাঠ দিয়ে, একটা হচ্ছে কাশ্মীরি উইলো আর একটা হচ্ছে ইংলিশ উইলো। এই যে উইলো কাঠগুলো, এই উইলো কাঠগুলো মূলত তৈরি হয় স্যালিক্স অ্যালবা গাছ থেকে। যে স্যালিক্স অ্যালবা গাছ মোটামুটি বিশ্বের প্রায় সব দেশেই পাওয়া যায়, কিন্তু 2টা জায়গার স্যালিক্স অ্যালবা কাঠ ব্যাট তৈরির জন্য সবচেয়ে বেশি প্রমিনেন্ট। একটা হচ্ছে ইংল্যান্ডের চেমসফোর্ড আর একটা হচ্ছে কাশ্মীর। এখন কেন এই 2 অঞ্চলের স্যালিক্স অ্যালবা গাছের কাঠ দিয়ে ব্যাট তৈরি করা হয়, তার পেছনে কারণটা হচ্ছে প্রথমত ভৌগোলিক অবস্থান, দ্বিতীয়ত বৃষ্টিপাতের পরিমাণ, তৃতীয়ত মাটির যে সয়েল কন্টেন্ট রয়েছে সেই সয়েল কন্টেন্ট, চতুর্থত ওয়েদার কন্ডিশনের উপর বেস করে। সো ওই সব কিছু বিচার বিবেচনা করলে দেখা যায় যে এই স্যালিক্স অ্যালবা কাঠ যেগুলো আপনি চেমসফোর্ড থেকে আনছেন কিংবা কাশ্মীর থেকে আনছেন, সেসব অঞ্চলের কাঠ থেকে ব্যাট ভালো হয়। এখন কোন ধরনের কাঠের দামটা বেশি বা কোন ধরনের উইলো কাঠের ব্যাটের দামটা বেশি, সেক্ষেত্রে বলতে গেলে ইংলিশ উইলো কাঠের ব্যাটের দাম বেশি। কেন ইংলিশ উইলো কাঠের ব্যাটের দাম বেশি, সেটার ওই যে কারণটা আমি বলছিলাম যে ওই সয়েল কন্টেন্টের উপর ডিপেন্ড করে, বৃষ্টিপাতের পরিমাণের উপর ডিপেন্ড করে। এখন এই জায়গাটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ইংলিশ উইলোর যে ব্যাটগুলো সেগুলো রিবাউন্ডিং কোয়ালিটি কাশ্মীর উইলোর চাইতে বেটার হয়। ইংলিশ উইলো হালকা হয় কাশ্মীর উইলোর চাইতে। ইংলিশ উইলো কাঠের ব্যাটগুলোর ব্যাট স্পিড বেশ ভালো হয়, আমরা দেখতে পেয়েছি। উইলো কাঠের ব্যাটগুলোর পিক আপ ভালো হয় কাশ্মীরি উইলোর চাইতে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যেটার কারণে ব্যাটের দামটা নির্ধারিত হয়, গ্রেইনের পরিমাণ। ব্যাটের কাঠে গ্রেইনের পরিমাণ।